এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী অনুযায়ী ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না, তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্র। দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। ডক্টর ইউনূসের সম্ভাব্য পদত্যাগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি দায়িত্ব পালনে অপারগ হলে রাষ্ট্র বসে থাকবে না, বরং বিকল্প ব্যবস্থা নেবে এবং জনগণও বিকল্প বেছে নেবে। বিএনপি ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তিনি দায়িত্ব ছেড়ে দিতে চাইলে সেটিও তাঁর ব্যক্তিগত ব্যাপার। সালাহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন যে ডক্টর ইউনূস একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসেবে বিষয়টির গুরুত্ব বুঝবেন এবং জাতির প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। তিনি নির্বাচন, করিডোর ও দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। বিএনপির এই নেতা অভিযোগ করেন যে সম্প্রতি কয়েক দফায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েও বিএনপি সময় পায়নি। নির্বাচনী রোডম্যাপের জন্য আরও কিছুদিন অপেক্ষা করে বিএনপি সরকারের সহযোগিতা নিয়ে করণীয় চূড়ান্ত করবে বলে তিনি জানান। ডক্টর ইউনূসের পদত্যাগের সম্ভাবনা এবং নির্বাচনকালীন রোডম্যাপ নিয়ে বিএনপির এই অবস্থান সম্পর্কে আপনার কি মতামত? আপনার কি মনে হয় দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর পদত্যাগ কি কোনো প্রভাব ফেলবে? ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে প্রত্যাশা তা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন?